দ্বিতীয় পর্বে বলছিলাম নতুন বন্দীদের মধ্যে মাকার সেমিওনিচ নামে একজন লোক এসেছে। অ্যাকশনকে দেখে সে অদ্ভুতভাবে চমকে উঠেছে, আর অ্যাকশনভের মনে একটা প্রশ্ন জেগেছে। এই লোক কি জানে কে সে খুন করেছিল? সেই রাতে অ্যাকশন আর ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই পুরনো সব স্মৃতি ভেসে উঠছে। স্ত্রীর মুখ, ছোট ছোট বাচ্চাদের মুখ, সেই সরাইখানার বারান্দায় গিটার বাজানোর মুহূর্ত, তারপর সেই রক্তমাখা ছুরি, শিকল, সাইবেরিয়ার বরফ, ২৬টা বছর। সব ভাবতে ভাবতে তার ভেতরে একটা আগুন জ্বলে উঠল। রাগ, এত বছরের জমে থাকা রাগ। সে ভাবল, এই মাকার সেমিওনিচি কি সেই লোক? সে কি সেই রাতে সরাইখানায় ছিল? সে কি আমার জীবন নষ্ট করেছে? পরদিন অ্যাকশন মাকারের কাছে গেল, বলল, সেমিওনিচ, তুমি কি সেই রাতের কথা কিছু জানো? সেই খুনের রাতের কথা, কে সেটা করেছিল? মাকার হাসলো, বলল, কে করেছিল? যার ব্যাগে ছুরি পাওয়া গেছে সেই করেছিল। ঘুমের মধ্যে কেউ কি কারো ব্যাগে ছুরি রাখতে পারে? রাখলে তো জেগে যেত। অ্যাকশন সেই কথা শুনে নিশ্চিত হয়ে গেল, এই মাকার সেমিওনিচি সেই রাতে ছিল। এই লোকই খুন করেছিল। এই লোকই তার ব্যাগে ছুরি রেখে পালিয়ে গিয়েছিল। সে উঠে গেল, কিছুই বলল না। সেই রাত থেকে অ্যাকশনের ভেতরে দুটো মানুষ যুদ্ধ করতে লাগলো। একজন বলছে, এই লোককে ধরিয়ে দাও, এই লোক তোমার ২৬টা বছর চুরি করেছে, তোমার স্ত্রী মারা গেছে, বাচ্চারা তোমাকে ভুলে গেছে, এই লোকের জন্যই এত কিছু হয়েছে। তুমি যদি এখন ধরিয়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি মুক্ত হবে। আরেকজন বলছে, মুক্ত হয়ে কোথায় যাবে? স্ত্রী নেই, বাড়ি নেই, বাচ্চারা চেনে না, এই বুড়ো শরীর নিয়ে কোথায় যাবে? আর প্রতিশোধ নিলে কি সত্যিই শান্তি পাবে? অ্যাকশন ২ সপ্তাহ এভাবে কাটালো। ঘুম নেই, মুখে কোনো কথাও নেই। একদিন রাতে অ্যাকশন জেলখানার করিডোরে হাঁটছিল। হঠাৎ দেখলো একটা বেঞ্চের নিচ থেকে মাটি গড়িয়ে বেরিয়ে আসছে। সে থামলো। তারপর দেখলো মাকার সেমিওনিচ হামাগুড়ি দিয়ে সেই বেঞ্চের নিচ থেকে বেরিয়ে এলো। চোখে ভয়, দুজন একে অপরের দিকে তাকালো। মাকার ফিসফিস করে বলল, তুমি যদি কাউকে না বলো, আমি তোমাকেও বের করে নিয়ে যাব। আমি একটা সুড়ঙ্গ খুঁড়ছি দেয়ালের নিচে, কিন্তু যদি তুমি বলে দাও, আমি তোমাকে মেরে ফেলবো। অ্যাকশন তার হাত সরিয়ে দিল, বলল, আমি পালাতে চাই না, আর তুমি আমাকে আগেই মেরে ফেলেছ ২৬ বছর আগে। এখন আর আমার মরে যাওয়ার কি আছে? আমি বলবো কিনা সেটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। মাকার চুপ করে রইল। পরদিন সকালে জেলের পাহারাদাররা দেখলো বেঞ্চের নিচে মাটি পড়ে আছে। জেল তল্লাশি হলো, আর একটা সুড়ঙ্গ পাওয়া গেল। জেলের গভর্নর সব বন্দীদের জিজ্ঞেস করলেন, কে এই সুড়ঙ্গ খুঁড়েছে? কেউ কিছু বলল না। যারা জানতো তারাও চুপ করে রইল, কারণ বললে মাকারকে প্রায় মেরেই ফেলত। শেষে গভর্নর অ্যাকশনভের দিকে তাকালো। তিনি জানতেন এই মানুষটা সবসময় সত্যি বলে। বললেন, অ্যাকশন, তুমি সত্যিকারের মানুষ। সৃষ্টিকর্তার কসম দিয়ে বলো, কে এই সুড়ঙ্গ খুঁড়েছে? অ্যাকশনভের হাত কাঁপছিল, ঠোঁট কাঁপছিল। সে মাকারের দিকে তাকালো। মাকার দাঁড়িয়ে আছে। গভর্নরের দিকে তাকিয়ে অ্যাকশনভের দিকে একবারও তাকাচ্ছে না, যেন কিছুই হয়নি। অ্যাকশন ভাবলো, এই লোককে ধরিয়ে দিলে তাকে প্রায় মেরেই ফেলবে। আর আমি কি সত্যিই নিশ্চিত যে এই লোকই খুনি? যদি ভুল হয় আর ধরিয়ে দিলেই কি আমার কোনো লাভ আছে? অ্যাকশন গভর্নরের দিকে তাকালো, বলল, আমি বলতে পারবো না। এটা সৃষ্টিকর্তার ইচ্ছা নয় যে আমি বলি। আপনি আমার সাথে যা খুশি করুন। গভর্নর আরো চেষ্টা করলেন, কিন্তু অ্যাকশন আর কিছু বলল না।